আরতি দিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আপনারা সকলে আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। নিতাই গৌরের কৃপায়, গুরুদেবের কৃপায়। আর এখন সকালে 5:30 বাজে। এখন আমি মঙ্গল আরতি করব ভগবানের। আপনাদেরকে ভগবানের দর্শন করালাম। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হরি বল। আমি সকালবেলা থাইরয়েডের ওষুধ খেতে হয়, তাই সকালবেলা থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। এখন মঙ্গল আরতির পর জব করতে বসবো, কিছুটা জব করব। তো মালার থলি নিতে এসে দেখছি যে মালার থলি একেবারে শেষে পড়ে গেছে, ও পেঁচিয়ে গেছে অন্য মালার থলির সাথে। বিন্দারানির সামনে রেখে এখন জব করতে বসবো। চারিদিকে শুনশান, এখন আমি জব করছি একা একা বসে। এবার জব হয়ে গেছে, কিছুটা জব করে এবার আমি কাজে হাত দিয়ে দিলাম। বিছানা ঝাড় দিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি বিছানা। বিছানাটা পরিষ্কার না করলে ভালো লাগে না। ঘর পরিষ্কার করলেও মনে হয় যেন কেমন একটা অপরিষ্কার অপরিষ্কার। তাই ওপরটা সুন্দর করে পরিষ্কার করে এবার ঘর দোর সুন্দর করে পরিষ্কার করে মুছে এই যে আমার পতিদেব এখন ঠাকুর ঘরে ঢুকলো, প্লাস্টিক নিয়ে আসলো একখানা। এবার প্লাস্টিকটা নিয়ে ফুল তুলতে যাচ্ছে। আমাদের বাড়ির পাশে ফুলের গাছ আছে, আমরাই লাগিয়েছিলাম, তো ওই ফুল গাছ থেকে ফুল তুলতে যাচ্ছে। আমার যাওয়া হয় না প্রত্যেক দিন, মাঝে মাঝে যাই, সময়ের অভাবে যেতে পারি না। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে মেয়েকে এখন, ও প্রাইভেট যাবে, সকালবেলা ওর পড়া আছে, ওর জন্য একটুখানি খাবার করে দিচ্ছি। একটু চিড়ে ভিজিয়ে ঘরে পাতা টক দই দিয়ে, এই দইটা আমি ঘরেই পেতেছি, এই ঘরে পাতা টক দই দিয়ে চিড়ে দিয়ে একটু ওকে দেব। ওটা ভগবানকে একটু তুলসী পাতা দিয়ে ও খেয়ে তারপর পড়তে যাবে। আর ভগবানকে তো মঙ্গল আরতিতে ড্রাই ফ্রুট দিয়েছিলাম, তারপর যখন আবার রান্না হবে তখন ভগবানকে আবার ভোগ দেওয়া হবে। তারপরে মেয়ে চলে যাওয়ার পর এবার আমি কাজে হাত দিলাম। রাতের বেলা কাজ সেরে রাখার পরেও সকালবেলাও অনেক আমাদের হাউস ওয়াইফদের কাজ থেকে যায়। তো বাসন জানি না কেন এত বেরোয়, সারাদিন শুধু বাসনই বাসনই আর বাসনই, বেসিন ভর্তি শুধু বাসনই থাকে। জানি না আমার সাথে এমন হয় না, সবার সাথেই এমন হয়। তো এখন কিছুটা বাসন ছিল, সেইগুলো আমি ধোবো। এবার বাসন ধোয়ার পরে এবার আমি চলে আসলাম একটু গরম জল খেতে। সকালবেলা একটু গরম জল খেতে হয়, গ্যাসের একটু প্রবলেম আছে আমার, তার জন্য। আর এই মেথি গুঁড়োটা খেলে শুনেছি যে গ্যাস অম্বল কম হয়, তাই ওই একটু মেথি গুঁড়ো খেয়ে নিলাম। খেতে আমার ভালো লাগে না, তবুও খেতে হয়। খেয়ে নিয়ে তারপরে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে বিন্দাজিকে জল দিলাম, পরিক্রমা করলাম। এটা রোজই করতে হয়, এটা হলো তুলসী মহারানীর সেবা।
এখানে একটা মন্ত্র আছে, মন্ত্র বলে তুলসী মহারানীকে পরিক্রমা করতে হয়। তারপর প্রণাম মন্ত্র বলে প্রণাম করে ইন্দ্রাণীকে স্পর্শ করতে হয়। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে, কেননা সকালবেলাটা খুব তাড়াহুড়ো থাকে, কেন কিনা মেয়ের স্কুল থাকে, পতিদেবের কাজ থাকে, টাইম মতো তাকে কাজে যেতে হয়। তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সময়টা আমাকে পার করতে হয়। এখন এই যে চালটা তুলে দিলাম হাঁড়ির মধ্যে, আর ওইদিকে কুকারে মোচা সেদ্ধ বসাতে দেওয়া হয়েছে। এত গরমে কি যে রান্না করি আর কি যে খাই কিছুই ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিন্তু কি করার আছে, রান্না করতেও হবে, যাই খায় না কেন একটু খেতেও হবে, আবার ভগবানকে তার আগে তো সেবা দিতেই হবে, তার জন্যই রান্না করা। আর আমাদের এই হাঁড়িটা দেখে আপনারা ভাববেন যে কত বড় হাঁড়ি। হাঁড়িটা বড়, কিন্তু আমাদের ভক্তিপথে আসার পর থেকে অনেক হাঁড়ি নেই, মানে দুটো হাঁড়ি, একটা বড় হাঁড়ি আর একটা এইরকম হাঁড়ি, কিন্তু আমাদের এতটা হাঁড়িতে লাগে না, কিন্তু খোলামেলা রাঁধতে ভালো লাগে, চিপা চিপা রাঁধতে ভালো লাগে না। একটু জল বেশি দিয়ে ভাত রান্না করলে না ভাতগুলো ঝরঝরা হয়, আর একটার সাথে একটা লেগে যায় না, বেশ সুন্দর হয়, খোলামেলা হয়। হাঁড়িটা বড়, কিন্তু চাল কিন্তু অত নয়। বাড়িতে 4 জন মানুষ, পতিদেব, মেয়ে আর শাশুড়ি। আর এই যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে রেখেছিলাম, এটা আজকে খাবো। ডিটক্স ওয়াটারটা খাওয়া খুব উপকার শুনেছি, তাই আমি খাওয়া স্টার্ট করেছি। আপনারা যদি জানতে চান কিভাবে করলাম আমাকে জানাবেন, আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তারপরে এই যে ওই যে কচুর শাকের নিচে যে কচুটা থাকে, সেই কচুটাকে কি কচু জানি বলা হয়, নামটা মনে পড়ছে না। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়ে ফোড়নটা যখন হয়ে গেল, এই কচুটা কড়াইয়ে ছেড়ে দিলাম। এবার এটার মধ্যে বেশি মশলা লাগে না, আর আমরা কম তেল মশলাতেই যতটা পারি রান্না করার চেষ্টা করি। এবার লবণ দেওয়া হলো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদ দিলাম, আর এদিকে মোচাটা সেদ্ধ করে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। এবার নাড়াচাড়া করছি। ফোন হাতে ধরে, আমার হাতে নিয়ে ধরে ভিডিও করা খুবই কষ্টদায়ক। আপনারা দেখতে থাকুন পরপর আমি কি করছি। এবার একটু ঢাকা দিয়ে রাখলাম আর গ্যাসটাকে লো করে দিলাম। আর এদিকে ভাতে পাক উঠে গেছে, তারপরে গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে প্রতিদিন বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিল, তাই ওদিকে ঝুড়িতে তুলে রেখে দিলাম। এখন আমি মশলা বাটবো, তাই একটুখানি আদা ছুলে নিচ্ছিলাম। এবারে মোচাটা বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপরে আলু দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, কালো জিরে না, সাদা জিরে দিয়েছিলাম, আর একটু হিং দিয়েছিলাম। দিয়ে তারপরে মোচাটাকে করলাম, নুন হলুদ পরিমাণ মতো দিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে। এই যে ভগবানের এবার ভোগ হয়ে গেছে, মহাপ্রসাদ। আপনারা প্রসাদ দর্শন করুন, প্রসাদ দর্শন করলে মানুষের মঙ্গল হয়, জীবের কল্যাণ হয়। আজ ভোগে ছিল, আজকে সবই শুকনো শুকনো রান্না হয়েছে। পটলের ভর্তা, মানে পটলটাকে বাটা করা হয়েছে, মিক্সারে বেটে কড়াইয়ে আর কি তেলে নেওয়া হয়েছে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। তারপরে হয়েছে কচুটা শুকনো করে, আর মোচা ঘন্ট, আর একটু উচ্ছে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ভাজা। ওই যে প্রতিদেব এবার প্রসাদ পেয়ে
তার ডিউটিতে চলে গেল। তারপর আমি আমার কাজে লেগে পড়লাম। এবার রান্নাঘর পরিষ্কার করলাম, এই যে কমপ্লিট হলো। এখন সব ক্লিন করে রেখে দিলাম। গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, কিচেন টেবিল সব মোছা হয়ে গেছে, বাসন ধুয়ে বাসন জায়গায় চলে গেছে। এবার আমি জব করতে বসবো। তার আগে জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে রেখেছিলাম, এগুলো রোদে দেওয়া হয়নি। এখন জুতো পরে চলে যাচ্ছি। এই যে মেয়ে তখন একটু ভিডিওটা ধরে দিচ্ছিল। তারপরে জামা কাপড়গুলো রোদে দিয়ে এসে এবার আমি জব করতে বসলাম। চুলগুলো খুব ভিজা ছিল, সকাল থেকে ছাড়তে পারি না, আর এত গরম পুরো ভিজা থাকে, তাই চুলগুলো এরকম ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছি। দেখতে কেমন খেপি খেপি লাগছে, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি জব করছি। মেয়ের স্কুল ছিল না, মেয়ে বাড়িতেই ছিল। আবার গরমে ছুটি পড়েছে 2 দিন, জানি না, এখন তো 2 দিন হচ্ছে, পরে জানি না কি হবে। তারপরে বিকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তখন বাজে বিকেল 5টা কি 5:30। তারপরে আমি ওই যে আমাদের গেট থেকে বেরিয়ে চলে আসলাম সোজা বাগানে। আমাদের ঘরের পাশেই, মানে আমাদের বাড়ির পাশেই বাগানটা, ফাঁকা জায়গা। ওই ফুল গাছে কতগুলো ফুল ছিল, আমি তুলে নিয়ে আসলাম সন্ধ্যা আরতির জন্য। সকালবেলায় সময়ের অভাবে সব ফুল তোলা সম্ভব হয়ে ওঠে না, তো তাই গাছে কিছু ফুল থেকে যায়, আবার কয়েকজন এসে নিয়েও যায়, তাও ফুল থেকে যায়। তো সেই ফুল কটা নিয়ে চলে আসলাম। এসে ঘর বারান্দা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে একটু লাইজল দিয়ে মুছে নিলাম। যেহেতু গরম, ঘরে সবসময় থাকা যায় না, বারান্দাতেই সময় কাটাতে হয়। আমি বিকালের কাজকর্ম সেরে এবার গুরুমন্ত্র জপ করতে বসেছি। গুরুমন্ত্র জপ করে সন্ধ্যা লাগাবো। এই যে সন্ধ্যা লাগানো শুরু করে দিয়েছি, সন্ধ্যা আরতি হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আমার এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে। সন্ধ্যা আরতি করার পর আমি রোজগারের মতন কীর্তন করি, নৃসিংহ আরতি, তুলসী আরতি। আর এই কীর্তনগুলো করলে আমার খুব আনন্দ লাগে, ভেতর থেকে পজিটিভ একটি এনার্জি আমার ভিতরে কাজ করে। তাই আমি খুব সম্ভব অসুবিধা না হলে, বা খুব সম্ভব মানে অসুবিধার মধ্যে পড়তে না হলে, আমি প্রায় আনন্দ সহকারে কীর্তন করি। তো 8 ঘন্টা মানে 20 থেকে 30 মিনিটের মতো লাগে। তো ওইটুকু টাইম আমার খুব ভালো লাগে ভগবানের এই কীর্তন করে। তো সন্ধ্যা আরতি কীর্তন হয়ে গেছে, সেই সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। এখন ব্লগটা এখানে এন্ড করব, আর আপনাদের সাথে দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।